এই ঝুড়িটা নিয়েছি হাতে। আমাদের এবার খোপে মুরগির ডিম আছে, মুরগির ডিম দিয়ে আজকে আমাদের রেসিপি হবে। তার চলুন মুরগির ডিমটা আগে বের করে নিয়ে আসি, দেখি কটা আছে। 2 4 এই খোপে আছে, ওই খোপেও আছে। এবার এই যে আর দেখি এই খোপে আবার আছে কটা, নিয়ে আসি সব কটা। ওকে আটকে রাখো, ওই পারে না যায়। অনেকগুলো ডিম হয়েছে তো, ডিম উঠাই না। দেখ 4-5 দিন ডিম নেওয়া হয় না, অনেকগুলো হয়েছে তো। দেখ থাকো, দুটো অনেক দূরে রয়েছে। আমার ডিম নেওয়া হয়ে গেল। এবার ডিম কটা নিয়ে আমি রান্নার ওখানে যাব। এই হাঁসটাকে আমি আগে চলুন দেখি আজকে ডিম দিয়ে কি করা যায়। নতুন একটা রেসিপি করব, এটা এখনো করি নাই। ডিমটা প্রথমে আমি ধুয়ে নেব। তবে আজকে ডিমটা কি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন আজকে আমি কি করব। এই ডিমটা নিই, এবার এটা রেখে দেবো, এটা ফেলবো না, এটা লাগবে আমার। মা পুজো দিতে গেছে, পুজো দিয়ে আসছে, তার মধ্যে আমি একটু করতে থাকি, মা এসে যাবে। ঝাঁকে ঝাঁকে বার করতে হচ্ছে। ওই যে এসে গেছে আপনাদের ঠাকুমা। আজ আপনাকে ডিমের একটা নতুন রান্না দেখাবো, আপনারা দেখবেন। এতগুলো ডিম আমাদের লাগবে না, যে কটা লাগবে আমি নিচ্ছি। ডিমের মধ্যে একটু গরম মশলা বেটে দেবো। গরম মশলাটা একটু বেটে নিই, এলাচ, দারচিনি, লবঙ্গ একসঙ্গে বেটে নেব। এটা বেটে নেব। গুঁড়ো গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি বেটে দিচ্ছি। আমাদের সময় বাটা পুতো আছে, আমরা বাটকে দেবো। এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে এবার ফাটাই নেবো ভালো করে। গরম মশলাকে ভালো করে মিশিয়ে দেবো, সামান্য একটু লবণ দেবো। ডিমটাকে ভালো করে এবার ঘাটাই নেব। এই যে ভালো করে ঘাটা নিলাম। এবার ডিমটাকে আবার ডিমের মধ্যেই আবার ভরবো। ঠাকুমা আসো, ডিম না ধরলে আমি ঢালবো কি করে? তারা দেখি কাজল রে,
কাজলরে সাবু খাওয়াইতে লাগছে। কাজলটা সাবু খাওয়াচ্ছে চামচে করে। হ্যাঁ, ছোটবেলায় তো এইভাবে খাওয়াই ওকে মানুষ করছে না, ওইভাবে আজকে সারা দিন লেগে যাবে। একটু তো খাওয়াই পেট ওর পড়ছে। থেকে এই চুঙি ধরেন আপনি, এই চুঙি বানাবো পাতাটা দিয়ে, দেখো তারপরে আর বলবো আর না এইটা ইয়ে দিই দেন যেন মুখের লাগিয়ে না থাকে মুছাইথুন। চুপ করে খাইয়ে শুয়ে থাকবি, আর চেঁচামেচি করবি না। রাখেন, চুঙির মতন বানাই। এই যে চুঙি তৈরি করলাম, এর মধ্যে আমি ডিমটা দাও, এইটা ধরলাম এর উপরে। এবার আমি এই হাতা ভরে ভরে তুলব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু লাড়াইয়ে সারাইয়ে লো। লাড়ানোই আছে। দেহ আবার বেশি হয়ে গেল না। সে কাজল বমি করে দিল। হয়, বেশি খাওয়ানো হয়ে গেছে। ও তাহলে বেশ, আবার খাবাই। অজরে খাওয়াইলাম ধোকা দিয়া। আর কাজল রে খাওয়াইলেন চামচিতে করে। এই যদি আবার শোনে হানে তো আর আমার রক্ষা নাই। ও ঠাকুমা, তুমি কি কইছো? এইখানেই রাখলাম। এনেন, রেডি করে থাকবেন আটা। একটা চুঙির মতন বানানো হয়েছে পাতাটা। এবার পাতাটা এবার আমি এইটা ও ঠাকুরজি বসো। পেঁয়াজটা কাটবো, ছুলে নি। আজকে আমি চাকু দিয়েই কেটে নেবো সব। হাঁড়িতে একটু জল দিচ্ছি। গরম হয়েছে, দাও। এই যে জলটা একটু গরম করে নিতে হবে, নাহলে আটাটা ছেড়ে যাবে। তার জন্য জলটা একটু গরম করে এই যে ডিমটা সেদ্ধ বসাচ্ছি। আগেই আটাগুলো রসুনটা ছুলে নেব। আদা এটা ধুয়ে নিই।
ঠান্ডা সুলুক করবে যাইও। পেঁয়াজটা বাটিতে রাখি, আটা একটু কেটে নিচ্ছি। আদা রসুন একসঙ্গে বেটে নেব। দেবো লঙ্কা আর ধনে একসঙ্গে বেটে নেব। ধনেটা বেটে নিই। ধনে বাটার মধ্যে এই শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, এটাও বেটে নেব। এটা বেশি বাটবো না, হালকা বাটবো, একটু গোটা গোটা থাকবে। না না এই বিষয়টা মুখে ভালো লাগে না। বড় এলাচ এটা একটু ফাটাবো। এই ডিমটা কারি করব। কারি করার জন্য কি কি লাগবে আমি বলছি। ধনে আর শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, ধনে পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, তেজপাতা, জিরে আর গোলমরিচ। এটা আমি ফোড়নে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেজপাতাটা ছিঁড়ে দেবো। তেজপাতা, জিরে, গোলমরিচ, বড় এলাচ, লবঙ্গ 3টে আর দারচিনি আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এবার দেবো পেঁয়াজ, দেবো আদা রসুন বাটা, আদা রসুন বাটা, আর দেবো জিরে, ধনে বাটা আর লঙ্কা বাটা। তেলে আর ভাজা হবে না। ধনে পাতা আর টমেটো দিয়ে দিচ্ছি।
হলুদ, এবারে কষাবো, তার জন্য একটু সামান্য জল দিচ্ছি। অফরিং গরম লাগে। ঝোলটা হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর জাল দিয়ে নামা হয়ে গেছে। তরকারি হয়ে গেছে, এবার নামা যাচ্ছে। এটা উঠে যাবে। ভালো হয়েছে ডিমের তরকারি। আপনারা এরকম বাড়ি বানাইয়ে খাবেন, ভালো লাগবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। নে তুমি খাও খাও তুই খাও। এইটা খা, খা কর। হুম। হ্যালো।